কলকাতা নাইট রাইডার্সের এ যেন এক আজব পারফরমেন্স। গত ম্যাচে 112 রান চেস করতে গিয়ে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানেরা মারতে গিয়ে আউট হলো, যেন ছক্কা মারার কম্পিটিশানে নেমেছিল। আসলে রানটা চেস করছিল 111। আর এই ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 198 রান চেস করতে গিয়ে কলকাতার ব্যাটসম্যানেরা স্ট্রাইক রোটেট করছে। মানে যে ম্যাচে 6-4-এর দরকার, ওভার প্রতি 10 রান প্রতি রানটা চেস করার জন্য দরকার, সে ম্যাচে কিনা 1 রান 2 রান নিয়ে ওভার প্রতি 5 রান 6 রান করছে। তাও কোন সময় না 7 থেকে 14 ওভারে, যেখানে ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ সময়টা। এ এক আজব কলকাতা। জানি না কলকাতা ম্যানেজমেন্ট, কলকাতা প্লেয়ারদের থিঙ্কিংটা কীরকম। সত্যি হতাশাপূর্ণভাবে এই ভিডিওটা আমি বানাচ্ছি, কারণ কলকাতা নাইট রাইডার্সের আমি একজন বড় ফ্যান। কিন্তু এবারের কলকাতার খেলা দেখার পর কেন জানি না মনে হচ্ছে হয়তো এখনই আশা শেষ। জানি না প্লে অফে উঠতে পারবে কি না, হয়তো এখনও হাতে সময় আছে। কিন্তু সময় যে নদীর স্রোতের মতো বয়ে যায়, তাড়াতাড়ি কলকাতা টিমকে গুছিয়ে নিতে হবে, নইলে কিন্তু শীঘ্রই পতন সম্ভব। এ কী পারফরমেন্স কলকাতা নাইট রাইডার্সের! কি বোলিং বা কি ব্যাটিং! ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে কলকাতার পারফরমেন্স প্রত্যেক বছরের মতো এবছরে খুবই শোচনীয়। শুধুমাত্র সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে একটা ম্যাচ ঘরের মাঠে জিততে পেরেছে, তারপর বাকি প্রত্যেকটা ম্যাচই ইডেন গার্ডেন্সে কলকাতা পরাজয়ের সম্মুখীন হয়েছে। আর কালকের ম্যাচটা যেন প্রতিশোধের ম্যাচ ছিল। দেখুন না শুভমন গিলের কথা। আজ শুভমন গিল মাঠে নামছে অপোনেন্ট অধিনায়ক হিসাবে। একটা সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে শুভমন গিল কত সুন্দর খেলতো। শুভমন গিলকে গুম করা হয়েছিল, ভবিষ্যৎ ক্যাপ্টেন ভাবে ভাবা হয়েছিল। গৌতম গম্ভীর, দীনেশ কার্তিক, ইয়ন মর্গানের পরে সবাই ভেবেছিল এই শুভমন গিলের হাতেই হয়তো কলকাতা নাইট রাইডার্সের কাণ্ডারি থাকবে। কিন্তু শুভমন গিলকে আমরা ছেড়ে দিয়েছিলাম। আর কার জন্য ছেড়ে দিয়েছিলাম? বড় অকশনের আগে রিটেন করেছিল ভেঙ্কটেশ আয়ারকে। আজকে আমি থাম্বনেলে তাই দুজনের ফটোটাই দিয়েছি, একদিকে ভেঙ্কটেশ আয়ার আর অন্যদিকে গতকালের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ প্রিন্স শুভমন গিলের, যাতে বোঝা যায় যে দুজনের মধ্যে পার্থক্যটা কতটা। আমি আসছি ভিডিওতে, তাদের সঙ্গে কথা আমি বলবো, তাদের যে খেলার ধরন তা নিয়ে আমি ডিসকাস করব। আরেকজনের কথা বলছি, এক্স নাইট প্রসিদ্ধ কৃষ্ণা। আজকের ম্যাচেও দুটো উইকেট, পার্পেল ক্যাপ হোল্ডার। আসলে এই শুভমন গিল আর প্রসিদ্ধ কৃষ্ণা দুজনে কিন্তু এক সময় অনেকটা সময় ধরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছে। আর তারা যেন প্রতিশোধ নিতেই নেমেছিল, রিভেঞ্জের জন্য। কিছুদিন আগে শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে কলকাতার পরাজয় হয়েছিল, তাই এক্স কেকেআরেরা যেন জ্বলে উঠছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। জানি না পরবর্তী ম্যাচে দিল্লির হয়ে যে মিচেল স্টার্ক খেলছে, হয়তো কোনো একটা আগুনের স্পেল অপেক্ষা করছে কলকাতা নাইট রাইডার্সের জন্য। যাই হোক, সেটা তো পরের কথা। আমি গতকালের ম্যাচের কথায় আসি। কি পারফরমেন্স করছে গুজরাট টাইটান্স! তাদের মধ্যে কি নেই? টপ অফ দ্য টেবিল, 6টা ম্যাচ জিতে 12 পয়েন্ট। অরেঞ্জ ক্যাপ সাই সুদর্শনের হাতে, পার্পেল ক্যাপ প্রসিদ্ধ কৃষ্ণার হাতে। একদিকে টেবিল টপার, অরেঞ্জ ক্যাপ, পার্পেল ক্যাপ হোল্ডার সবই গুজরাট টাইটান্সের। এবারে তো আওয়াদে কি পারফরমেন্স! এতটা কনসিস্টেন্স টপ 3, সাই সুদর্শন, শুভমন গিল, জস বাটলার, বাস এইটুকুই কাফি, এইটুকুই এনাফ গুজরাটের ব্যাটিংয়ের জন্য। তাদের মিডিল অর্ডারে অনেক খামখামতি আছে, কিন্তু সেই মিডিল অর্ডার এক্সপোজই হচ্ছে না, কারণ তাদের টপ 3 এতটা কনসিস্টেন্ট। সাই সুদর্শন তো যেন মনে হচ্ছে প্রত্যেক ম্যাচে রানে আছে। এই ম্যাচেও 52, 50+ স্কোর। আর শুভমন গিল 55 বলে 90 রানের একটা অসাধারণ ইনিংস। 13তম ওভার পর্যন্ত কোনো উইকেটই পড়ল না। আর তারপরে যখন একটা উইকেট পড়ল, জস বাটলার এলো। আর ইন্টেন্টটা দেখুন, ইন্টেন্ট! প্রথম ওভারেই জস বাটলার আন্দ্রে রাসেলের 3-3টে 4 মারল। এখান থেকেই বোঝা যায় একটা ব্যাটসম্যানের যদি ইন্টেন্ট থাকে, যদি আউট হবার ভয় না থাকে, তাহলে সেই ব্যাটসম্যান কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর এত সুন্দর ব্যাট করলো যে ইডেনের এই পিচ, যেখানে বল সামান্য গ্রিপ করছিল, স্লো পিচ ছিল,
সেখানেও কিন্তু 198 করলো। যদিও এই রানটা চেজেবেল ছিল, আমি তো বলছি ইডেনের পিচে কালকের রানটা 199 ইজিলি চেজেবেল ছিল। একটু ভালো ব্যাটিং করার দরকার ছিল, যেটা ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে অজিঙ্কে রাহানেও স্বীকার করে নিয়েছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বড় সমস্যা কী হচ্ছে জানেন তো? ব্যাটিং। বোলাররা যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, ওপেনিং জুটি একেবারে ফ্লপ। আগের বারে কলকাতা নাইট রাইডার্স যে চ্যাম্পিয়ন হয়েছিল তার মূল কারিগর ছিল সুনীল নারিন এবং ফিল সল্টের একটা বিধ্বংসী ব্যাটিং। সুনীল নারিন এবারে রাফ অ্যান্ড টাফ পিচ, কখনো চলছে কখনো চলছে না, মোটামুটি ভালো ফর্মে নেই একদমই বলা যেতে পারে। ফিল সল্টকে তো আমরা হারিয়েছি অকশানে, ব্যাঙ্গালোর হয়ে খেলছে। আর কুইন্টন ডিকক, যার ওপর একটা বিরাট ভরসা ছিল, 7টা ম্যাচ হয়ে গেল, একটা ম্যাচে ভালো পারফরমেন্স দিয়েছিল, বাকি 6টা ম্যাচে কিছুই করতে পারেনি। তাই কালকে ডিকককে বসিয়ে গুরবাজকে ট্রাই করেছিল, কিন্তু প্রথম ম্যাচে গুরবাজও ব্যর্থ। একমাত্র অজিঙ্কে রাহানে আর আংব্রুস রঘুবংশী ছাড়া কারো ইন্টেন্টই আমি দেখলাম না। কোথায় ইন্টেন্ট? ভেঙ্কটেশ আয়ার ওয়ার্স্ট প্লেয়ার। আপনারা নিজে বলুন তো, এই প্লেয়ারটা 2 কোটি টাকা পাবারও যোগ্য? আমার তো মনে হয় 20 লাখ টাকা দিলেও এখনও কেউ কিনবে না। কি পারফরমেন্স! 23.75 করোড়ে এই ভেঙ্কটেশ আয়ার। হোয়ার ইজ দ্য ইন্টেন্ট? প্রচণ্ড রাগান্বিত আমি। মানে ভিডিওটা হয়তো আমি খেলা শেষের প্রায় অনেকটা সময় পরে বানাচ্ছি, তাও এতটা আমি পারছি না নিতে। আই এম সরি টু সে দ্যাট ভেঙ্কটেশ আয়ার, মানে কি পারফরমেন্স এটা! 19 বলে 14 রান, যেখানে তুমি 200 রান চেস করছো। 7 থেকে 14 ওভারের যে ফেজটা, সেখানে এই ব্যাটিং পারফরমেন্স, একটা চেষ্টা পর্যন্ত নেই। আননেসেসারি একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে অজিঙ্কে রাহানের ওপর। একমাত্র অজিঙ্কে রাহানে মিডিল অর্ডারে পারফরমেন্স করছে, একটা 4 নেই, একটা 6 নেই। কি ভেঙ্কটেশ আয়ারের ব্যাটিং! এই ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন করার চেষ্টা চলছিল। আর আংগ্রিস রঘুবংশী ইম্প্যাক্ট প্লেয়ার নামছে 9 নম্বরে, কেন আসবে না আগে? 13 বলে 27 রান করছে, লাস্টে নেবে। এই প্লেয়ারটাকে তো আগে দরকার, অন্তত রানা বল খেলে একটা স্ট্রাইক রেট তো বেটার করবে। রিঙ্কু সিং তো খেলা ভুলে গেছে। মানে আমি বলছি না যে গরিব রিঙ্কু ভালো খেলতো, টাকা নিয়ে কাউকে আমি তুলনা করছি না, কিন্তু রিঙ্কু সিং যেন খেলা ভুলেই গেছে। 13 কোটি টাকা দিয়ে তাকে রিটেন করা হয়েছে, কিন্তু পারফরমেন্সটা দেখুন, এত বাজে পারফরমেন্স রিঙ্কু সিংয়ের। আন্দ্রে রাসেল তো ছায়া মাত্র, অনেক সার্ভিস দিয়েছে আন্দ্রে রাসেল, খুব ভালো পারফরমেন্স করেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত বছর। এবার ছুটি নেওয়ার সময় হয়ে গেছে, করবে, একটা ম্যাচে ভালো পারফরমেন্স করবে, 2টো ম্যাচে ভালো পারফরমেন্স করবে, কিন্তু কনসিস্টেন্ট কোথায়? কনসিস্টেন্ট পারফরমেন্স না দিলে এত টাকা দিয়ে রিটেন করে লাভটা কি ফরেন প্লেয়ারদের? কেন চান্স দেওয়া হবে না রবম্যান পাওয়েলকে? এই পারফরমেন্স নিয়ে কলকাতা নাইট রাইডার্সের আমি খুব আশা দেখছি না। 8টা ম্যাচ হয়ে গেল, 3টে জয় 5টা পরাজয়, পরবর্তী 6টার মধ্যে 5টা জিততে হবে। আমি কেকেআরের কট্টর ফ্যান, আমি চাই এখনও কলকাতা ফিরে আসুক, 5টা ম্যাচ অন্তত যেভাবে হোক জিতে কলকাতা প্লে অফে উঠুক। কিন্তু মন বলছে এক, মাথা বলছে এক। মন থেকে তো চাই অবশ্যই কলকাতা ভালো খেলুক, জিতুক, কিন্তু মস্তিষ্ক বলছে এবারের পারফরমেন্স কিন্তু এখনও খুবই হতাশজনক। জানি ক্রিকেটে যে কোনো দিন যে কোনো টিম ভালো পারফরমেন্স করতে পারে, তাই প্লিজ বলছি কলকাতা ম্যানেজমেন্টকে ব্যাটিং অর্ডারটা একটু স্থিতিশীল করুন। আর হারার ভয় কিসের? তুমি তো এমনিতেই হারছো, আউট হওয়ার ভয় যদি থাকে তুমি আউট হবেই। মারো না, খেলো না, তুমি এমনিতেও রান করতে পারছো না, একটু ট্রাই তো করো। একটা মাত্র ম্যাচে ভেঙ্কটেশ আয়ারের পারফরমেন্স 135 রান 8টা ম্যাচে, তার মধ্যে একটাতেই 60+ স্কোর। বাকি ম্যাচগুলো ইন্টেন্টের অভাব। আমি বারবার এই ভিডিও ইন্টেন্ট বলছি, একটা ইন্টেন্ট যদি না থাকে তাহলে সেই পারফরমেন্স আসে না। অন্যদিকের ব্যাটসম্যানগুলোকে দেখুন, প্রথম ওভারে নেভে 3-3টে 4 মারছে, আউট হওয়ার ভয় নেই। আর আউট হওয়ার ভয় করবেই কেন? কি ফিল্ডিং করছে কলকাতা! বৈভব অরোরা ডলি ক্যাচ মিস করছে, ইজি ক্যাচ। আর অন্যদিকে রশিদ খানও ফর্মে ফিরে গেল, 2 উইকেট নিল, আন্দ্রে রাসেলকে মাঝপথে দাঁড় করিয়ে দিল। ওয়াশিংটন সুন্দর, সাই সুদর্শন, সাই কিশোর, সবার অসাধারণ বোলিং পারফরমেন্স। কলকাতার মাঠে এসে কলকাতাকে স্পিন দিয়ে হারিয়ে চলে গেল। আর কলকাতার স্পিনাররাও কালকের ম্যাচে ব্যর্থ। আসলে ওভারঅল পুয়ার পারফরমেন্স কলকাতার। যেভাবেও কলকাতাকে ফিরে আসতে হবে, সময় কিন্তু খুব আর বেশি বাকি নেই। মিডল অফ দ্য টুর্নামেন্টের থেকেও বেশি এগিয়ে যাচ্ছে, দেয়ালে পিঠ থেকে গেছে।
এবার না ব্যাক করলে কিন্তু 2025-এর আইপিএল অলরেডি টাটা বাই বাই করতে হবে কলকাতাকে। আমি আর কারো স্কোর কার্ড নিয়ে বলছি না, সবাই আপনারা জানেন কার কী স্কোর কার্ড, কার কী পারফরমেন্স। রিঙ্কু সিং, রামনদীপ, রাসেল সবাইকে ফিরে আসতে হবে। ওপেনিং জুটিটা ঠিক করতে হবে। হ্যাঁ, গুরবাজের প্রথম ম্যাচ, গুরবাজ ব্যর্থ হয়েছে, আরও চান্সের দরকার। অ্যাটাকিং খেলো, যেভাবে হোক অ্যাটাকিং খেলে রান করতে হবে। বোলারদের পারফরমেন্স যথেষ্ট সন্তোষজনক, কিন্তু ব্যাটসম্যানরা একেবারেই ফর্মে নেই। গুজরাট তো প্রথম হয়ে গেল, তারা যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। হয়তো আর দুটো ম্যাচ জিতলেই কলকাতার তো বিদায় ঘন্টা বেঁচে গেছে। গুজরাট হয়তো প্লে অফে নিজেদের স্থানটা পাকা করে নিতে চাইবে। গুজরাট আরও চাইবে বেশি ম্যাচ জিতে টপ 2-এ থাকার জন্য। কালকের ম্যাচটা তো গুজরাট আর কলকাতার মধ্যে ওয়ান সাইডেডই হলো। 39 রানে পরাজয় কলকাতার। এই 39 রান টি-20 ক্রিকেটে একটা বিরাট বড় পার্থক্য করে দেয়। নেট রান রেটে অনেকটা পিছিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। শেষের দিকে ইংলিশ রঘুবংশী নেবে একটা 13 বলে 27 রানের ব্লিস্টারিং ইনিংস না খেললে হয়তো 50+ রানে হারতো কলকাতা। ফিরে আসতে হবে, এবার আর সময় নেই, ফিরে আসতেই হবে কলকাতাকে। কালকের ম্যাচটা ঘটে গেল, গুজরাট জিতে টপ অফ দ্য টেবিল, কলকাতার পুয়ার পারফরমেন্স কন্টিনিউ। কীরকম লাগছে আপনাদের কলকাতার পারফরমেন্স? কী মনে হচ্ছে, ব্যাক করতে পারবে কলকাতা? একটু কমেন্ট করে জানান না। আর একটা কথা রোজকার ভিডিওর মতো বলছি, আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা ক্লিক করলে যখনই আমি ভিডিও ছাড়বো আপনাদের নোটিফিকেশানে চলে আসবে। আর আমার ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে নিজের ভিডিও বানাতে অনেক অনেক বেশি উদ্বুদ্ধ মনে করি, ভিডিও বানানোর একটা আগ্রহ পাই। তাই প্লিজ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।